হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে তো 23 তারিখ, 23 এপ্রিল, মানে আজকে থেকে ইলেকশন শুরু। কে জিতবে কে হারবে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তে আমরা কি জিতবো না আমরা হারবো? আমরা ভোট দেওয়ার মানুষ, ভোট দিয়ে দেবো। জিতবে হারবে সে তো যারা দাঁড়িয়েছে তারা বলবে। সেই নিয়ে আমাদের টেনশন নেই। আমি কোনো পার্টিও করি না, কোনো ঘাটিও যাই না, আমি নিজের মধ্যেই থাকি। তো গাই, আমার যেটা কাজ, সকাল থেকে এসে চা বানানো, তারপরে দোকান চালানো, এইটাই আমার কাজ। আমাকে এটাই করে খেতে হবে। তা কোন পার্টি জিতলো বা কোন পার্টি হারলো তাতে আমার কী যায় আসে? তো যেটা বলছি, এখন আজকে থেকে কিন্তু ভোট, আর আজকে থেকে একটুখানি সাবধান থাকবে সবাই। কারণ এখন যা পরিস্থিতি, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এখন। তাই জন্যে যাকে পাবে তাকেই দেবে। আমার তো ভয় লাগছে। কিন্তু বন্ধুরা জানো কি, এই সকালবেলা গরম দেখো, পুরো ঘেমে টেমে চান, কিন্তু সারাটা দিন তখন বাকিই আছে গাইস। এখন সারাটা দিন বাকিই আছে, সবাই এই অবস্থা। সারাদিন কী করে চলবে জানি না গাইস। তোমাদের ওদিকে কি গরম হচ্ছে? অবশ্যই, আকাশটা তো একই, পৃথিবীটা তো গোল। যদি গরম পড়ে উপর থেকে, চারিদিকে তো ছড়িয়ে যাবে, তো সবারই গরম লাগবে। এটা কি বোকা বোকা প্রশ্ন? তো আমাদের এদিকে যারা মেদিনীপুরের, আজকে তো মেদিনীপুরে ভোট, তাই যারা মেদিনীপুরের লোক তারা সবাই চলে গেছে ভোট দিতে। আমরাও দেবো, আমরা 29 তারিখ দেবো ভোট। তাই তো ভোট দেবো। এই যে গাড়ি, বাস, এইগুলো যে সব তুলে নেবে, তো লোক যাবে কী করে ভোট দিতে? কবে একদিন আগে যেতে বলছে সবাইকে, কারণ সবাই তো আর একদিন আগে যেতে পারবে না। ধরো কারো বিজনেস আছে, কারো কিছু আছে, সে তো বিজনেস করেই যাবে। যার বাড়ির কাছে ভোট, তার কোনো টেনশন নেই, একবেলা দোকানদারি করলো, তারপরে চলে গেল ভোট দিতে। আমাদের তো একটু দূরে, মানে হাওড়া আর কি। তো আমাদের তো একদিন আগে যেতে হবে, কারণ 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায় বাসে যেতে। হ্যাঁ গাইস, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে বাসে করে যাও। সব থেকে প্রথমে অটো করে বাস স্ট্যান্ড যাও, আবার ওখান থেকে বাস ধরে হাওড়া যাও, হাওড়া থেকে ট্রেন ধরে বেলুর যাও, বেলুর থেকে অটো ধরে আবার যেখানে ভোট আছে সেখানে যাও। তো গাইস, আমার কত খরচা দেখো, 15 টাকা অটো, দুজন করে 30 টাকা, 30 30 60 টাকা, আপ ডাউন অটো হলো 30 30 60 টাকা। তারপরে হলো ওইখানে 15 15 30 30 30 60, মানে 120 টাকা শুধু অটো ভাড়া। তারপরে বাস আছে, বাসে ভাড়া ধরো 25 টাকা করে বোধ হয়, দুজনের 50 টাকা, মানে আপ ডাউন 100 টাকা। ওইদিকে 120 আর এদিকে 220। তারপরে আছে ট্রেন, ট্রেন ধরো 10 টাকা করে, 10 10 20 20 20 40। ও মাই গড, তাহলে 200 300 টাকা শুধু আমার গাড়ির খরচা লাগে, 300 টাকা। আর বন্ধুরা সত্যিকারে যেটা কথা হলো, এখন বাজার খুবই খারাপ, প্রচুর খারাপ। আর একটুখানি তাড়াহুড়ো করে কিছু কাজ হবে, তারপরে কি কাজ করবো, তা এখন বাইরের কাস্টমার আসছে না, তো ওই জন্য প্রচুর বাজার খারাপ। বন্ধুরা তোমরা যদি থাকো দেখতে পারবে, বাজার প্রচুর খারাপ, একটাও লোকজন নেই বাজারে। চাটা কি কাকে দেবো? চা খাওয়াবো কাকে? আমি খাবো বানি এই যে চা বানাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছি বন্ধুরা, চাটা বানাচ্ছি, আমি এই খাবো। বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা দেখছো, স্কিপ করো না প্লিজ, একটুখানি দেখো, যদি ভালো লাগে। দেখো গাইস, আমি কিন্তু ভিডিও বানাই নিজের শখের জন্য,
কিন্তু আগে জানতাম নিজের শখের জন্য লোক ভিডিও বানায়, কিন্তু এখন জানি ভিডিও বানালে একটুখানি ইনকাম হয় গাইস। তাই জন্যে চেষ্টা করছি কি যদি একটু ভিডিও বানাই আমি একটু পাই আর কি। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, এটা তো সবাই জানে। তা কষ্ট তো করতেই হবে, কিন্তু চাই কি একটু আমিও মানে ইউটিউব থেকে ব্যাক পাই, কি বলে ক্যারিয়ার, যেটা নিজের পায়ে লোক দাঁড়াতে চায়। অনেকেই করেছে, অনেক লোকই বলছে, সেটা কোনো ফ্যাক্ট না। তুমি টাকা পেলে, তুমি টাকা পেলে, তুমি টাকা পেলে, সেটা কোনো ফ্যাক্ট না, যে বলছে বলবে। কিন্তু আমারও তো ইচ্ছা করে গাইস, লোকদের যেরকম এইখানে ইউটিউবে মানে ওইটা সিলভারটা টাঙানো থাকে, আমি যেরকম ভিডিও করছি আমারও টাঙানো থাকে। আমার অনেক দিনের স্বপ্ন, কিন্তু স্বপ্ন হলে তো হবে না, সেটাকে পুরো করতেই হবে। তার জন্য আমি যে জান লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার কন্টেন্ট ভালো না, আমি কোথাও যাই না, কোথাও আসি না, আমি যেখানে যাই তখন দেখাই। তো গাইস, প্রচুর গরম লাগছে। সকাল সকাল যদি পাখা চালিয়ে দেবো সারাটা দিন কিন্তু কষ্ট হবে, ওই জন্য আমি এখন পাখা চালাবো না। তো গাইস, যেখান থেকে দেখছি একটু লাইক করে দিও। হ্যাঁ, ভালো যদি না লাগে দেখবে না। আমি ওরকম করি, কারোর ভিডিও যদি সময় নেই ধরে দেখার মতো, চালিয়ে দিলাম, কাজ করতে থাকলাম, গানে শুনতে থাকলাম। আমি একজনকে সাপোর্ট করতে, সে তো আমাকে গাইস। তোমাদের একটা কথা বলি, আমার যে আঙুলগুলো আছে না, আগে আমি লাইক কমেন্ট করতাম না, তা কিছু হতো না। এখন আমি লাইক কমেন্ট করে করে আমার আঙুলগুলো ব্যথা হয়ে যায়, কিন্তু জানি না আমারটা কেন হয় না। একজনের দেখবো তবে তো আমার হবে। আগে জানতাম না লাইক কমেন্ট করার কী মানে হয়, গ্রুপ জয়েন করার কী মানে হয়, কিন্তু এখন জেনে গেছি যদি আমি কারো ভিডিও দেখবো, লাইক করবো, কমেন্ট করবো, শেয়ার করবো, বা কী বলতে গেলাম যেন, ভুলে গেলাম, দেখবো, লাইক কমেন্ট করবো, শেয়ার করবো, তার মানে যে কি লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, তার মানেটা আমি বুঝে গেছি। কিন্তু আর গ্রুপ, ও মা, আমি গ্রুপে কোনোদিন কোনো ভিডিও পোস্ট করতাম না, বললাম না, যদি কিছু বাজে করে। বন্ধুরা, হ্যাঁ, এই যে জল নিতে এসেছিলাম, আমার বর এত কষ্ট করে ঘেমে ঘুমে ভিডিও বানায়, তারপরে কষ্ট করে। গাইস, আমি একটা কথা জানি, ইউটিউব থেকে আমি কিছু পাই না পাই, কিন্তু কষ্ট আমাকে করতেই হবে, এটা আমার কর্ম। তো কে কে কর্ম করো, আমাকে একটু কমেন্ট করো তো। বাই বাই।